রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেমরা থানা প্রধান সড়ক এলাকায় জনসাধারণের দুর্ভোগ দূর করতে সারুলিয়া ইউনিয়নের সাবেক মেম্বার, ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন মেম্বারের নিজ অর্থায়নে ভাঙাচোরা খানাখন্দে ভরা রাস্তা সংস্কার করা হয়েছে। ঢাকা ৫ আসনের মাটিও মানুষের নেতা জনতার এমপি আলহাজ নবিউল্লাহ নবীর নির্দেশে ৬৮ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর লিটন মেম্বারের এই মহতী উদ্যোগ স্থানীয়রা প্রশংসার দৃষ্টিতে দেখছেন। ডেমরা থানার মেইন রোড এলাকায় এই ভাঙাচোরা খানাখন্দে ভরা রাস্তায় ১,০০০ থেকে ১৫০০ বস্তা রাবিশ ও বালু ফেলে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন লিটন মেম্বার। তিনি বলেন, আমি আগেও জনগণের সেবক হিসেবে কাজ করেছি, বর্তমান সময়েও কাউন্সিলর প্রার্থী হিসেবে জনগণের পাশে থেকে কাজ করতে চাই। ৬৮ নং ওয়ার্ড এলাকা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি মুক্ত, মাদক মুক্ত রাখার জন্য ডেমরা থানা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সবাই একসাথে কাজ করতে হবে, তাহলে আমরা সুন্দর একটি দেশ গড়তে পারব। ডেমরা থানা এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তায় এতদিন চলাচল করতে আমাদের বেগ পেতে হতো। লিটন মেম্বার নিজ অর্থায়নে রাস্তাটি মেরামত করে দেওয়ায় কোনো রকম ভোগান্তি ছাড়াই আমরা এখন চলাচল করতে পারব। স্থানীয়রা আরও বলেন, এই এলাকায় আরও বেশ কয়েকটি রাস্তার বেহাল দশা, বিশেষ করে ডেমরা থানার প্রবেশপথটি একেবারেই চলাচলের অনুপযোগী। আমরা এসব ভাঙাচোরা খানাখন্দে ভরা সড়কগুলো নতুন করে নির্মাণ করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সদয় হস্তক্ষেপ কামনা করছি। রাজধানীর ডেমরা ৬৮ নং ওয়ার্ড এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। দেখছে প্রথমত মেয়ে জামিয়া রহমান, অনেক সময় ওনার ওয়াইফে খাওয়ান নিয়ে আসতেছে, উনি বাসা যাচ্ছে না খাইতে। একটা লোক তো সারা দেশটা সামনের জন্য একটু সময় লাগবে, আপনি দুইটা সময় দেন আমাদেরকে, দেখেন চেষ্টা করছেন, দেখেন যদি ৮০% কাজ সমস্যার সমাধান না হয় তখন আপনি বস্ত করবেন, এখন তো বস্ত করে লাভ নেই, আমাদের সময় দিবেন না। এ দেশে তো আমলি সরকার লুটপাট করে ছুঁয়ে গেছে ব্যাংক খালি, এখন যে টেন্ডার হবে টাকা তো নাই, পয়সা টাকা দিবে কিভাবে? অনেক অনেক কন্ট্রাক্টর ঘুরতেছে টাকার জন্য। একটু কথা ভুল করছেন, আমাদের বিএনপি সরকার ক্ষমতায় উনি আমাদের প্রধানমন্ত্রী সকাল ৮টা থেকে রাত্রে 10টা পর্যন্ত অফিস করে, আপনি দেখেছেন সবাই। 15 কোটিতে 20 কোটি টাকা পাইবে আমার ওয়ার্ডে, আমি তো জানি। এমন বললাম যে ভাই ভাই তাহলে গাছগুলি আগে এই টাকা দিয়ে নিই, দিলে পরে আমাকে আবার 10 কোটি টাকা দিতেছি, এটা তুই করেনি, আমার বসে বললো। এখন নইবে কি আমি সাথে নিয়ে আমি পয়সা বলছে, এখন আপনারা দেন। আচ্ছা, আমরা জানতে পেরেছি আপনি জুলাই মাসের পরে কাজ করবে, এটা তো আগস্ট মাস, এখন কাজ ধরে না। উনি বলছে যে এই মাসে কাজ ধরবে, তুমি লিস্টটা পাঠাও। আমি ভিডিও পাঠাইছি, উনি বলছে যে তুমি পাঠাও, আমি যেটা যে আগে দরকার এটা আগে করবো। গণঅভ্যুত্থানের বলছে খেলার সাথে আমি অলরেডি 27টা রাস্তা লিস্ট দিচ্ছি, এবার উনি কোনটা করবে, উনি যেটা আগে দরকার এটা আগে করবে। উনি আস্তে আস্তে দেখবে, ড্রেনেজ ব্যবস্থা খুব খারাপ, পানিতে যাচ্ছে না। 1 ঘন্টা গুণগত মান বজায় রাখার জন্য আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন যাতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদের সুফল পেতে পারে? এটা তো ইঞ্জিনিয়ার সাহেব বলছে, এটা সিটি ইঞ্জিনিয়ার আসবে, উনি বলবে যে আমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। এখানে চুরি কোনো সম্ভাবনা নাই, দাঁড়ান আমি এই ধরনের কাজ করি না। আপনি আমাকে দায়িত্ব দিয়ে দেখেন, যদি আপনি কাজ সম্পূর্ণ না করি আপনাকে তো তখন আমি দায়িত্বটা আমাদের ইনশাল্লাহ সকলে খুশি হয়েছে নইবের নির্দেশে এবং আমাদের নইবের তত্ত্বাবধানে আমাদের পঞ্চায়েতের নির্দেশে আমি কাজ করতেছি। সকলেই খুশি, সকলে খুশি, এলাকার লোক খুশি, ওসিরা খুশি, ওসিদের কাজ করে দিচ্ছি আমি আমার পকেট টাকা দিয়ে করতেছি আমার, তাইলে ইনশাল্লাহ আমি এটা করেছি। তো ওই দিন কথা বলার পরে আজকে সকাল থেকে কাজ শুরু করছি, আজকে সকাল 7টা থেকে কাজ শুরু করছি, কাজ চলতেছে। এখন এই এত বেহাল অবস্থা, আমরা শুনলাম ওই দিন একটা বাচ্চা মারা গেছে, আমি শুনে অথচ এই এলাকায় কিন্তু অনেক বড় কাজ কোটিপতি আছে অনেক। আমি সাধারণ একটা কর্মী, বিএনপির সভাপতি ওয়ার্ডের, থানা নেতারা আছে, একজনের একটা বাচ্চা বাড়ি করতেছে থানার নেতারা। এখন আমি কিন্তু ভাই ভাড়া থাকি, আমার জায়গা আছে, একটা টিনের বাড়ি আছে, কিন্তু আমি আজকেও সকালে হালত থেকে সব কেনা দিন আলোর সময় ইমাম টিভি এবং নিউজ 24 আপনারা আমার উন্নয়ন কাজ শুরু করার প্রথম দিন থেকে আপনারা খবর পেয়ে নিজ উদ্যোগে আসেন এবং ওসি সাহেব
ওই দিন আমরা আসছিলাম মুসলিম সহ একটা কাজে, তো উনি বললো যে ভাই আপনারা তো অনেক কাজ করেন, তা আমার এই থানার আগে এই গাতা একটু সমস্যা করে দেন। তা আমি বললাম আপনার নবী ভাই বলতো, নবী ভাই উনি ফোন দিল, নবী ভাই ফোন দিয়ে বললো যে মেম্বার বলে দেন যাতে এই গাতাগুলি কাজগুলি করে দেয়। তো নবী ভাই বললো দেখ কোন গাতা আছে কাজটি করে দেয়। তাই ভাই ঠিক আছে, আপনি যেহেতু বলছেন ধন্যবাদ আপনার আলোর সম্মান। প্রতিদিন আলোর সময় আর ইমাম টিভি আবার দেন। প্রতিদিন আলোর সময় এগিয়ে আসুন, টাকা আল্লাহ ব্যক্তি যারা আছেন, আপনি বাইশের রাস্তাটা আপনি ঠিক করেন, সরকার করবে, আস্তে আস্তে সরকার সবই করবে, কিন্তু আপনার উদ্যোগে আপনি কিছু কাজ করেন, আপনি 5,000 টাকা কাজ করেন, 2,000 টাকা কাজ করেন, এবার কাজ করলে কাজ থাকে না। যে আমাদের প্রস্তাব আসতেছে আগামী সপ্তাহে থানায় আসা, অনেক জায়গায় ঘুরবে দেখবে, তো বলছে যে এই রাস্তাটা হবে, আমাদের বললো যে এই রাস্তাটা হবে, এই রাস্তাটা টেন্ডার হবে, টেন্ডার হলে মোটা করে ঢালাই দিয়ে সুযোগ করবে, রাতে 10 বছর কোনো 15 কোটিতে 20 কোটি টাকা পাইবে আমার ওয়ার্ডে কম, আমি তো জানি। এমন বললাম যে ভাই তাহলে গাছগুলি আগে এই টাকা দিয়ে আগে দিয়ে নিই, দিলে পরে আমাকে আবার 10 কোটি টাকা দিতেছি, এটা তুই করেনি, আমার বসে বললো। এখন নইবে কি আমি সাথে নিয়ে আমি এই গাছগুলি করবো ইনশাল্লাহ, পয়সা বলছে এখন আপনারা আমাদের দেন। আচ্ছা, আমরা জানতে পেরেছি আপনি 8 জন। এটা তো ভাই আমি কাজ করতেছি প্রতিযোগিতার আমাদের দোকান, তারপর যদি আপনি বলছেন না, ভবিষ্যৎ কি প্রতিশ্রুতি পরিকল্পনা রয়েছে 68 নং ওয়ার্ড প্রথম- নিয়ে এবং সাধারণ মানুষকে নিয়ে? প্রথম হলো তাতাবাদি বন্ধ করবো, 1 নম্বর স্টাফ কোয়ার্টার দোকান বসায় তাতাবাদি করতেছে, 2 নম্বর সাহলে পাতা দোকান বসায়, 3 নম্বর গরুহাট, 4 নম্বর হলো নদী, মাদক, মাদক তো মেইন মাদক, এই 6টা জিনিস আমি বন্ধ করবো। যদি আমি আমার মৃত্যুবরণ হয়, আল্লাহ তো কবুল করে, আল্লাহ আমার কবুল করে মৃত্যু এটা করতে গিয়ে আমি করবো, আমি পিছু হব না।